আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি গ্রামের মেয়ে, ছোটবেলায় আমার গ্রামেই জন্ম, কিন্তু আমার বড় হওয়া, বেড়ে ওঠা, শৈশব, বিয়ে সব কিছুই ঢাকা শহরে হয়েছে। তো গত 6 মাস যাবৎ আমি গ্রামের বাড়িতেই আছি। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমার বিয়ে হয়েছে, আমার 2টা সন্তান আছে। তো কিছু একটা সাময়িক প্রবলেমের জন্য আমি গ্রামে চলে আসি রাগ করে। তো আসার পরে এক কথায় দুই কথায় অনেক ঝামেলা হয়। ঝামেলার পরে দেখা যাচ্ছে যে আমি একটা পর্যায়ে খুব রাগ হয়ে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিই। তো ডিভোর্স দিয়ে যেদিন আমি দেই তার একদিন পরে আমার 2টা ছেলেকে তারা তাদের বাড়িতে নিয়ে যায় গত 5 মাস আগে। তো এখন পর্যন্ত তাদেরকে আমি পাইনি। খুব ইচ্ছা করে তাদেরকে জড়িয়ে ধরতে, তাদের পছন্দের খাবার খাওয়াতে, ঘুরতে ফিরতে, কোনো কিছুই হয়ে ওঠে না। কারণ তারা আমাকে দেয় না আমার সন্তানদের আমার কাছে। যদি আমি না দিই পরবর্তীতে, এর জন্য তারা আমার কাছে দেয় না। মাঝে মধ্যে ফোন দিলেও তারা তাদের সাথে কথা বলতে দিত না। তো এই নিয়ে অনেক হয়েছে। তো এখন আমি একা একাই থাকি গ্রামেতে আম্মুর সাথে। বাসায় অনেক ঝামেলা করে আম্মু, আমার সাথে অনেক রাগারাগি করে। মাঝে মধ্যেই বলে বাড়ি থেকে বের হয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা, ভালো লাগে না প্রতিদিন একঘেয়েমি কথা শুনতে। তাই আজকে রাগ হয়ে বের হয়ে গেলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখি কয়দিন থাকা যায় ঢাকা শহরে। ভালো লাগে না, নিত্য নতুন এরকম ক্যাচাল। আসলে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তারা আসলেই ফ্যামিলির কাছ থেকে পর হয়ে যায়। মেয়েদের স্থায়ী ঠিকানা বলতে কিছুই নেই। স্বামী ভালো হইলে কিছু জিনিস যদি দিয়ে দেয় মেয়েকে, বা যেটাকে বলি হচ্ছে স্থায়ী একটা যদি ঠিকানা দেয়, তাহলে স্থায়ী ঠিকানা হয়, নাহলে কখনোই না। বাবার বাড়িও পর, স্বামীর বাড়িও পর। আসলে মেয়েদের আপন বাড়ি বলতে কিছুই নেই। মেয়েদের আপন বাড়ি সেটা হচ্ছে একমাত্র কবর। মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কিছু সহ্য করে থাকতে হয়। বাবার বাড়িতেও যন্ত্রণা, শ্বশুর বাড়িতেও যন্ত্রণা। নিজের নিঃস্বাধীন মতন চলাফেরাটাও দায় হয়ে যায় আশেপাশে কিছু শকুনের জন্য। কি করা যায়? কিছুই করার উপায় নেই। আমি একটা সময় যে ফ্যামিলির জন্য আমি এত কিছু করেছি, তারা আমাকে 2 চোখে দেখতে পারে না। ওই যে কথায় আছে না, ডিভোর্সি। মেয়ে বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে থাকবে, স্বামীর ঘরেই মরে